ওই জন্য আমি আসলাম আর কি, শখ লাগলো, আসলাম, খেয়ে বুঝতে পারলাম যে খুব মানে কথা। বন্ধু করে রাতে চলে এলাম ফাইনালি সেই মাইনেনের চায়ের দোকানে। তো চা খেতে এসে দেখলাম যে আশিক ভাইকে দেখতে পেয়ে গেলাম সেই চায়ের দোকানে। তো আশিক ভাইয়ের কাছ থেকে আজকে জেনে নেবো চায়ের সম্বন্ধে কিছু। আজকে দেখা হয়ে গেল সেই আশিক ভাই, তো আশিক ভাইয়ের কাছ থেকে জেনে নেবো কিছু। আশিক ভাই বলুন। তো মাইন্ডে আমি আসছিলাম একটা জায়গা, তো এখানে মিস করলাম, তো এখানে পরিবেশ খুব ভালো লাগছে। আর প্রথমত চা আমি খাই না, তো একটা বন্ধুরই মনে রিকোয়েস্টে আসছিলাম, এখানে খুব ভালো লাগলো এসে চা খেয়ে। তো অসাধারণ চা, খুব সুন্দর লাগলো। তো আপনারা যদি পারেন তো এখানে মাইনে এই দোকানে এসে চা খেয়ে খাবেন, তো চায়ের মার্কেটটা বুঝতে পারবেন যে চা কি জিনিস, মানে চা কতটা মাছ। অ্যাকচুয়ালি আমি আশিক ভাইয়ের কাছ থেকে একটা কথা জেনে নেবো। আশিক ভাই তুমি কখনো চা খাওনি, না তো না চা খেতে এখানে কেন আসলে? এখানে আসলাম তো বাট আমি শুনেছিলাম অনেকের মুখে যে এখানে খুব চাটা খুব সুন্দর বানানো হয়। তো ওই জন্য আমি আসলাম আর কি, শখ লাগলো, আসলাম, খেয়ে বুঝতে পারলাম যে খুব মানে অসাধারণ চা। আচ্ছা, আশিক ভাইয়ের কাছে একটা কথা জেনে নেবো, আপনি বোম্বাই দিল্লি সব জায়গায় গিয়েছেন, তো সেখানে চা এখানের চায়ের মধ্যে কতটা ফারাক আপনি হ্যাঁ, বুঝলেন? ফারাক অনেকটাই আছে, অনেকই ফারাক আছে। তো মুম্বাইয়ের চা তো অতটা মাছ নয়, অতটা ভালো নয়। তো এখানের চা খুব অসাধারণ লাগলো আমাকে। তো কি আর বলবো, মুগ্ধ হয়ে গেলাম চা খেয়ে, খুব মনটা ফ্রি হয়ে গেল। ধন্যবাদ আশিক ভাই, এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।